ঠিক শুনেছো, নিজের ভিডিও নিজে দেখেই পূরণ করতে পারবে চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম। হ্যাঁ, আমি একদম সঠিক কথা বলেছি। দেখো, আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করব, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে নিজের ভিডিও নিজে দেখে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারবে। দেখো, 1000 সাবস্ক্রাইবার তো আমরা যেভাবে সেভাবে কমপ্লিট করে নিই, ঠিক আছে। তো একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে ইউটিউব আমাদের কি কি ক্রাইটেরিয়া দিয়েছে, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা হচ্ছে লং চ্যানেলের জন্য। আর যারা তোমরা শর্টস ভিডিও করছো, শর্টস চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার অথবা 10 মিলিয়ন ভিউজ লাগবে লাস্ট 90 দিনের মধ্যে, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো যারা পূরণ করতে পারবে তাদের চ্যানেল মনিটাইজ হবে, যারা পূরণ করতে পারবে না তাদের চ্যানেল মনিটাইজ হবে না, ঠিক আছে। তো অবশ্যই মাথায় রাখতে হবে লাস্ট 90 দিন, ঠিক আছে। অনেকে ভাবে যে শুধুমাত্র 90 দিন, শুধুমাত্র এই 90 দিনের মতো আমি কিভাবে পূরণ করব, কিন্তু 90 দিনটা কিভাবে হিসাব হবে, মানে 90 দিনটা ধরো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস। এবার যতদিন তোমার একদিন আগে যাবে একদিন পেছনের দিক থেকে মাইনাস হবে, এভাবে কিন্তু হিসাব হবে, ঠিক আছে। একদিন তুমি আগে যাবে পেছনের দিক থেকে একদিন মাইনাস হবে, এরকম ভাবে কিন্তু লাস্ট 90 দিন তোমার হিসাব হবে। এমনটা নয় যে তুমি চ্যানেল খুলেছো আজকে আজকে চ্যানেল খুলেছো, তার 3 মাসের মধ্যেই তোমাকে চ্যানেলে এগুলো কমপ্লিট করতে হবে, না হলে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না, এমনটা কিন্তু নয়। আর আরেকটা কথা হচ্ছে, যাদের লং চ্যানেল 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, সেটাও কিন্তু লাস্ট 365 দিন বলেছে, ঠিক আছে। ধরো 365 দিন মানে এমন নয় যে 1 বছরের মধ্যেই শুধু তোমাকে কমপ্লিট করতে হবে, এমনটা নয়। তোমার চ্যানেলের বয়স 2 বছর হয়ে যাক, 3 বছর হয়ে যাক, তারপরও তুমি ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে। সেটা কি বলেছে, লাস্ট 365 দিন। সেই একই রকম ভাবে তুমি আজকে তুমি চ্যানেলটা ওপেন করেছো, ঠিক আছে। ধরো তোমার 365 দিন হয়ে গেল, এবার নেক্সট দিন তুমি এক পা আগে বাড়াচ্ছ, পেছন দিক থেকে একদিন মাইনাস হয়ে যাচ্ছে, এরকম ভাবে কিন্তু হিসাব হবে, ঠিক আছে। দেখো, এবার তোমরা অনেকে শর্টস চ্যানেলে কাজ করছো, অনেকে লং চ্যানেলে কাজ করছো। এবার বিশেষ করে হোয়াটসঅ্যাপে আমার বিশেষ করে এই মেসেজটা আসে যে দিদি, আমার লং চ্যানেল আমি শর্ট ভিডিও আপলোড করছি, আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কেন আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরেও কেন আমি অ্যাপ্লাই করতে পারছি না। এমনকি রিসেন্টলি এক দিদিভাই ফোন করেছে, দিদিভাই ফোন করে বলে কি, আমি তোমার কাছে যেতে চাই, আমার চ্যানেলটা মনিটাইজ করতে চাই। বেশ ভালো কথা। তো আমি বললাম তোমার কিসের চ্যানেল, বললো যে শর্টসের চ্যানেল। তো আমি বললাম তোমার কি ভিউজ কমপ্লিট করা হয়ে গেছে, তোমার কি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে, বলে কি না 10 মিলিয়ন ভিউজ হয়নি, আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো আমি বললাম যে তোমার তো শর্টসের চ্যানেল, তোমার শর্ট ভিউজ কাউন্ট হবে, তোমার তো ওয়াচ টাইম তো কাউন্ট হবে না। তোমার হয়তো দেখাচ্ছে তোমার 4000 ঘন্টা হয়ে গেছে, কিন্তু সেটা ইউটিউব কিন্তু কাউন্ট করবে না, বুঝতে পেরেছো। তো তাহলে একটা শর্টস চ্যানেলে তুমি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে লাইভ যেতে হবে। লাইভে গেলে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করা যায়, ঠিক আছে। এটা আমি আরো আগেও বলেছি যে লাইভ করলেও কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। তো এবার লাইভটা তুমি করবে কি করে, ধরো তোমার একটা নতুন চ্যানেল, এবার নতুন চ্যানেলে যদি 50টা সাবস্ক্রাইবার না হয়, বা তোমার চ্যানেলে অনেকের চ্যানেল বয়স 3 মাস না হলে লাইভ করা যায় না, বা তারপরে চ্যানেলের অ্যাডভান্স ফিচার্স অন না করলে লাইভ করা যায় না, তারপরে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করলে চ্যানেল লাইভ করা যায় না। তো সেইগুলো তোমরা কিভাবে করবে, ফোন নাম্বার দিয়ে কিভাবে ভেরিফাই করতে হবে, তারপরে অ্যাডভান্স ফিচার কিভাবে অন করতে হবে, এইগুলো তোমরা ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নিতে পারো, বা এইগুলো তোমরা ইউটিউবে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যাদের একটা নতুন চ্যানেল তারা এগুলো করে নেবে। অনেকে বলো তোমরা দিদি আমার 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু আমি তাও লাইভ কেন করতে পারছি না। তো তুমি লাইভ করতে পারছো না, হয়তো তোমার ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফাই করা নেই। ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফাই করে নেবে, তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলে লাইভ যেতে পারবে, বুঝতে পারছো। তো লাইভ গেলে কিন্তু সেখান থেকে নতুন নতুন অডিয়েন্স আসবে, এবং তুমি সেখান থেকে ওয়াচ টাইমও কিন্তু কমপ্লিট করতে পারবে। এই হলো একটা রাস্তা শর্টস চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করার। এবার লং চ্যানেলে তুমি ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে, খুব তাড়াতাড়ি। দেখো, লং চ্যানেলে তো তুমি লং ভিডিও আপলোড করছো, সেখান থেকে তোমার ওয়াচ টাইম তো আসবেই, কারণ লং চ্যানেলে তো ওয়াচ টাইমই কাউন্ট হয়। লং চ্যানেলে ভিউজ আমাদের দরকার পড়ে না, ঠিক আছে। মানে ভিউজ আমাদের দরকার পড়ে কি, ভিউজের হিসাব দিয়ে আমাদের ওয়াচ টাইমটা হয়, কিন্তু শর্টসে হচ্ছে আমাদের ভিউজটা কাউন্ট করে ইউটিউব, শুধুমাত্র ভিউজটা কত হলো, তোমার ওয়াচ টাইমটা যা যা হলো তা হলো, যা না হলো তা হলো, মানে সেটা হিসাব করবে না। শুধু ভিউজটা কত হলো সেটা ইউটিউব চেক করবে, ঠিক আছে, এঙ্গেজড ভিউজটা, ঠিক আছে। তো এবার একটা লং চ্যানেলে তুমি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে লেন্থি ভিডিও তোমাকে আপলোড দিতে হবে, ঠিক আছে। এবার তারপরে নেক্সট যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে আমি বলছি, তোমরা কিন্তু স্কিপ করে যেও না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। দেখো, তারপরে আরেকটা জিনিস, প্রথমত তোমরা যারা লং ভিডিও আপলোড করো, ঠিক আছে,
লং ভিডিও আপলোড করো তোমরা এরকম ভাবে, ফোনটাকে তোমরা এরকম ভাবে জাস্ট ধরে রাখো, এরকম ভাবে ধরে রাখলে কিন্তু, এরকম ভাবে ক্যামেরা করলে কিন্তু তোমাদের সেটা লং ভিডিও কিন্তু হবে না। ঠিক আছে, দেখা যাচ্ছে এরকম ভাবে তুমি 5 মিনিট 10 মিনিট ধরে তুমি ভিডিও করছো এরকম ভাবে ফোনটাকে ধরে, তো এরকম ভাবে তুমি যদি ফোনটাকে ধরে ভিডিও করো তাহলে তোমার রেশিওটা কিন্তু সঠিক দেখাবে না। তোমার ফোনের যে আমরা যে লং ভিডিওগুলো দেখি আমাদের স্ক্রিনটা পুরো একদম ফুল স্ক্রিন জুড়ে থাকে, তোমারটা থাকবে ফুল স্ক্রিন এরকম থাকবে না, পুরো স্ক্রিনটা এরকম দু সাইডে ব্ল্যাক থাকবে, মাঝখানে তোমার ভিডিওটা থাকবে, তাহলে দু সাইডে যে ব্ল্যাক থাকছে তার জন্য কিন্তু মানুষ তোমার ভিডিওটাকে পছন্দ করবে না। তাহলে বোঝা গেল, তাহলে একটা লং ভিডিও তাহলে কিভাবে শুট করতে হবে। একটা লং ভিডিওকে শুট করতে গেলে ফোনটাকে এভাবে ধরে তোমাকে শুট করতে হবে। আর একটা শর্টস ভিডিওকে তাহলে কিভাবে শুট করতে হবে, একটা শর্টস ভিডিওকে তোমাকে এভাবে শুট করতে হবে। ঠিক আছে, একটা শুটের ব্যাপারও কিন্তু একটা নলেজ থাকা উচিত। ঠিক আছে, একটা ইউটিউব চ্যানেল চালাতে গেলে কিভাবে ভিডিও শুট করতে হবে, কিভাবে মোবাইল ধরতে হবে সেটাও কিন্তু জানা অবশ্যই দরকার, কারণ তোমরা অনেকেই ভুলভাল ভাবে তোমরা ভিডিও শুট করো। ঠিক আছে, তো দেখো এরকম ভাবে তোমরা যদি 3 মিনিট পর্যন্ত ভিডিও করো, ঠিক আছে, এরকম ভাবে তোমরা যদি 3 মিনিট পর্যন্ত ভিডিও করো সেটা কিন্তু শর্টস এর মধ্যে চলে যাবে, কারণ 3 মিনিট পর্যন্ত তুমি যদি এরকম ভাবে ভিডিও করো সেটা কিন্তু শর্টস ভিডিও ধরবে। এবার তুমি যদি এরকম ভাবে 3 মিনিট ভিডিও বানাও বা 2 মিনিট ভিডিও বানাও বা 1 মিনিট ভিডিও বানাও সেটা কিন্তু লং ভিডিও যাবে। কেন লং ভিডিও যাবে, কারণ এটার রেশিওটা এরকম হচ্ছে, 16:9 রেশিও হচ্ছে। ঠিক আছে, একটা লং ভিডিওর রেশিও কত, 16:9, আর একটা শর্টস ভিডিওর রেশিও কত, 9:16। বুঝতে পেরেছো? তাহলে এই রেশিওটা কিন্তু মিল। এবার তোমরা যদি একটা শর্টস চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও তাহলে তোমাদেরকে আমি বলেই রাখলাম যে তোমাদেরকে লাইভ করতে হবে। আর তোমরা যদি ভিউজ কমপ্লিট করতে চাও তাহলে ভিউজ কমপ্লিট করা অনেকটাই ডিফিকাল্ট। ঠিক আছে, ভিউজ কমপ্লিট করা অনেকটাই ডিফিকাল্ট, আবার অনেকের কাছে ডিফিকাল্ট নয়, কারণ একটা শর্টস চ্যানেলে কিন্তু দুম করেই কিন্তু ভিউ বা মানে ভিডিও যখন ভাইরাল হওয়া শুরু হয় দুম করেই কিন্তু হঠাৎ করে মিলিয়নে ভিউজ চলে আসে, কিন্তু একটা লং চ্যানেল কিন্তু হঠাৎ করে মিলিয়নে আসে না, সেটা ধীরে 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 কিন্তু মিলিয়নে পৌঁছায়। ঠিক আছে, একটা ভিডিও যদি 2 লাখ 3 লাখ, আমাদের চ্যানেলে যে 2 লাখ 3 লাখ ভিউজ আসে, তো সেটা কিন্তু মানে একদিনেই চলে আসে না, রাতারাতি চলে আসে না, সেটা মানে মাসের পর মাস 2000, একদিনে 2000 3000 4000 5000 এরকম করে ভিউজ আস্তে 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 তারপরে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে 6 মাস 1 বছর পর 3 লাখ 4 লাখে গিয়ে ঠেকছে। কিন্তু তোমাদের একটা শর্টস চ্যানেলে কিন্তু রকেটের বেগে ভিডিও ছুটতে থাকে, রকেটের গতিতে ভিডিও ছুটতে থাকে। ঠিক আছে, তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো অনেকেই যে 10 মিলিয়ন ভিউজ এটা ভেবে যে মাথায় বাজ পড়ে যায়, এটা ভাবলে কিন্তু হবে না। 10 মিলিয়ন ভিউজ হয়ে যেতেই পারে, একটা ভিডিও থেকে হয়ে যেতেই পারে। ঠিক আছে, আবার অনেকের 4000 ঘন্টা ওয়াচ টাইমের কথা ভাবলেই কিন্তু মাথায় বাজ পড়ে, বাবা 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা আমি কিভাবে কমপ্লিট করবো, আমার দ্বারা হবে না। এটা যদি কখনো ভেবে থাকো তাহলে মানে তোমার মতো বোকা আর কেউ নয়। ঠিক আছে, কারণ আমার একটা চ্যানেল, আমার যেটা ক্রিয়েটর সার্চ বাংলা, সেটা আমি 25 দিনে মনিটাইজ করেছি, আর ইউটিউবার জোন এই চ্যানেলটা আমি 1.5 মাসে মনিটাইজ করেছি। তাহলে তোমরা বুঝতেই পারছো, কিন্তু আমি কি কখনো ভেবেছিলাম যে আমি এত কম সময়ে আমি মনিটাইজ করতে পারবো? নিশ্চয়ই না। তো প্রথম থেকে যখন আমি ভিডিও আপলোড করি তখন ভিউজ পাইনি, হঠাৎ করে আমার ভিডিও ভাইরালে গেছে। তো এরকম ভাবে তোমাদেরও দেখবে হঠাৎ করে ভিডিও ভাইরালে যাবে। ভিডিও কখন ভাইরাল হয়, যখন তোমার ভিডিও কোয়ালিটিটা তুমি ভালো করতে পারবে। ঠিক আছে, ভিডিও কোয়ালিটি এবার অনেকে তোমরা বলো কি দিদি ভিডিও কোয়ালিটি, তো তোমরা বলো যে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করো, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করো। তাহলে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ কিভাবে করব, কিরকম ভাবে ভিডিও করলে সেটাকে কোয়ালিটিফুল ভিডিও বলে? তো সবার প্রথম হচ্ছে তোমার ক্যামেরা কোয়ালিটি, তোমার যে মোবাইল ক্যামেরা, তোমার সেই মোবাইল ক্যামেরা কোয়ালিটিটা কেমন। যারা তোমরা আমার সাথে মিট করতে আসো আমি তোমাদেরকে একদম পরিষ্কার দেখে দিই তোমার মোবাইল ক্যামেরাটা কেমন আর আমাদের মোবাইল ক্যামেরাটা কেমন, তাহলে তোমার ভিডিও মানুষ কেন দেখবে, আমার ভিডিওটা মানুষ কেন দেখবে। দুটো ভিডিও যদি একজনের সামনে আমি রাখি তাহলে তোমার ভিডিওটা স্কিপ করে চলে যাবে যদি তোমার ক্যামেরা কোয়ালিটি ভালো হয়। তোমার খারাপ হয়, তোমার ক্যামেরা কোয়ালিটি যদি ধোঁয়াশা ধোঁয়াশা হয়, তারপরে কালো কালো হয়, তাহলে কিন্তু তোমার ভিডিওটা স্কিপ করে চলে যাবে মানুষ। আর আমার ক্যামেরা কোয়ালিটি যদি ভালো হয়, আমার কোয়ালিটি যদি ঝা চকচক হয়, তাহলে কিন্তু আমারটা মানুষ দেখবে। আজকালকার দিনে কিন্তু মানুষ যেটা মানে সুন্দর বা যেটা মানুষের চোখে লাগে সেটাই কিন্তু মানুষ দেখে। ঠিক আছে, যেটা মানুষের ভালো লাগে না সেটা কিন্তু মানুষ দেখে না। তো ওই জন্য অবশ্যই ক্যামেরা কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে, সেটা 1 নাম্বার হচ্ছে মোবাইল ক্যামেরা কোয়ালিটি। তারপরে হচ্ছে এডিটিং, মানে তুমি যা ভিডিওটা শুট করছো সে যে ভয়েসটা দিচ্ছ, যারা ভয়েস মানে নিজের মানে ফোন নিয়ে যারা কথা বলে একদম ভিডিও করো, সেই নয়েজটা যাতে না থাকে, নয়েজ রিডিউস করতে হবে। ঠিক আছে, দরকার হয় ভালো একটা মাইক ইউজ করতে হবে, যেমন এই যে আমি একটা মাইক ইউজ করছি,
নিজস্ব যারা ভয়েস দিয়ে তোমরা ভিডিও করো, দেখো কিছু পেতে গেলে কিছু ইনভেস্ট করতে হয়। যেমন আমি নিজস্ব একটা মাইক দিয়ে এই যে ভিডিওটা করছি, সাইডে কুলার চলছে, কুলারের তোমরা জানো যে প্রচন্ড হাওয়া হচ্ছে, আমার চুলও নড়ছে, তো প্রচন্ড হাওয়া হচ্ছে। তো তোমরা কি কোনো সাউন্ড শুনতে পাচ্ছ, কোনো নয়েজ শুনতে পাচ্ছ? নিশ্চয়ই শুনতে পাচ্ছ না। তো ওই জন্য আমরা ইনভেস্ট করছি, ঠিক আছে? এমন নয় যে কারি টাকা আমরা ইনভেস্ট করে ফেলবো। আর এমনও বলবো না যে প্রথম থেকেই তুমি এসে মানে প্রথমেই তুমি কারি টাকা ইনভেস্ট করে তুমি শুরু করো, এমনটা বলবো না। মানে সামান্য যেইটুকু ইমপ্রুভ করা দরকার, যেইটুকু মানুষকে দেখানো উচিত, যেইটুকু না করলে না সেইটুকু তোমাকে করতে হবে। তো তোমার ক্যামেরা কোয়ালিটি যদি একদম বেকার হয়, যেটা মানুষ একদম দেখতেই চাইবে না, বা তুমি একদম নয়েজে ভিডিও করছো, কোনো নয়েজ রিডিউস করছো না, ভালোভাবে এডিটিং করছো না, তাহলে সেই কষ্ট করার মানেটা কি? যেটা মানুষ দেখবেই না, সে তুমিও জানো ভালো করে। আমাদের কাছে আসলে আমরা একদম পরিষ্কারভাবে বলে দিই যে এই ভিডিও মানুষ দেখবে না, তাহলে সেই কষ্ট করার তো কোনো মানে দরকার নেই না, সেটা তো একটা মূল্যহীন হয়ে যাচ্ছে তোমার। তো ওই জন্য দেখো, আজকালকার দিনে কিছু পেতে গেলে কিছু ইনভেস্ট করতে হয়। তো ওই জন্য আমরা এখন ইনভেস্টটা করছি, তো ধীরে ধীরে ইনভেস্টটা করছি। আমরা এখনো পর্যন্ত যে আমরা যে জায়গায় এসছি এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম সেরকম অতিরিক্ত ইনভেস্ট আমরা করিনি। তো যেটুকু চলার মতো সেইটুকু ইনভেস্ট না করলে নয়, তার জন্য কিন্তু করছি। এই যে মাইকটা আমি না কিনলেও কিন্তু হয়ে যেত, না কিনলেও কিন্তু চলতো, কিন্তু কেন আমি কিনলাম? যাতে এই নয়েজটা তোমরা শুনতে না পাও, এই নয়েজটা বাজে লাগবে শুনতে, তাহলে বাজে লাগলে তোমরা আমার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে। এই যে এতক্ষণ ধরে দেখছো, কারণ আমার ভিডিও কোয়ালিটিটা ভালো হয়েছে, আমি যে কথাগুলো বলছি তোমাদের ভালো লাগছে, তার জন্য তুমি এতক্ষণ ধরে ভিডিওটা আমার দেখছো, ঠিক আছে? এবার কথা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি কমপ্লিট করবে। নিজের ভিডিও নিজে কিভাবে দেখবে? দেখো, তো প্রথমত তোমার যে চ্যানেল রয়েছে, তোমার যেই ফোনে তোমার চ্যানেল রয়েছে, সেই ফোন দিয়ে তোমার ভিডিও তুমি নিজে দেখবে না। তো আদার্স যারা বাড়িতে কাকা জেঠু কাকি মানে যারা রয়েছে, আদার্স যে ফ্যামিলি মেম্বার রয়েছে বা বন্ধু বান্ধব রয়েছে, তো তাদের আলাদা আলাদা নেট কানেকশন রয়েছে, যে একই ওয়াইফাই দিয়ে সবাই চালাচ্ছে এমনটা নয়, তাদের আলাদা আলাদা মোবাইল রয়েছে, আলাদা আলাদা নেট কানেকশন রয়েছে। তো তাদের মোবাইল দিয়ে তুমি কি করবে? তাদের মোবাইল দিয়ে তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওর টাইটেলটা দিয়ে সার্চ করবে, ঠিক আছে? সেই ভিডিওটার টাইটেলটা দিয়ে সার্চ করবে, দেখবে যে তোমার ভিডিওটা আসে কিনা, ঠিক আছে? সেই যে তুমি একদম সেম টু সেম টাইটেলটা লিখে দেবে, তারপরে ফিল্টার করে তুমি কত ঘন্টা আগে তুমি ভিডিওটা আপলোড করেছো, 1 ঘন্টা আগে 1 ঘন্টা লিখবে, তারপরে টুডে হলে টুডেতে সিলেক্ট করে দেবে, দেখবে তোমার ভিডিও চলে আসবে, ঠিক আছে? যেমন দেখো, এখানে আমি ইউটিউবে যাচ্ছি, ঠিক আছে? দেখো আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে গিয়ে এখানে আমি সার্চ বার, এখানে আমি সার্চ করব, ইউটিউবে গিয়ে এখানে আমি সার্চ করব যে চিকেন বিরিয়ানি রেসিপি, ঠিক আছে? চিকেন বিরিয়ানি রেসিপি লিখে আমি সার্চ করলাম। এবার চিকেন বিরিয়ানি রেসিপি লিখে সার্চ করলে অটোমেটিক ভাইরাল ভিডিওগুলো কিন্তু আসবে, ঠিক আছে? তোমার ভিডিও কিন্তু তুমি খুঁজে পাবে না, যেহেতু তোমার চ্যানেলটা নতুন চ্যানেল, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার একদম কম। তো তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এখানে কি করতে হবে? এই 3 ডট, এই যে উপরে দেখছো 3 ডট, এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে কি সার্চ ফিল্টার্স, এই সার্চ ফিল্টার্সে তোমাকে ক্লিক করতে হবে। সার্চ ফিল্টার্সে ক্লিক করে তারপর এখানে তোমাকে কি করতে হবে? এখানে আপলোড টাইম, আর এখানে হচ্ছে এই টাইপ অল, এখানে অলের জায়গায় তুমি কি করতে চাইছো? তোমার ভিডিও তুমি আনতে চাইছো, তো এখানে ভিডিওর উপরে ক্লিক করতে হবে। তারপরে আপলোড ডেট এনি টাইম করা রয়েছে, এখানে এনি টাইমের এখানে ক্লিক করবে। এনি টাইমে ক্লিক করার পর এবার টুডে, ধরো আজকে তুমি ভিডিওটা আপলোড করেছো, টুডে দিয়ে অ্যাপ্লাই করলাম। তো আজকে কারা কারা এই চিকেন বিরিয়ানি রেসিপি আপলোড করেছে সমস্ত চ্যানেল কিন্তু এখানে চলে আসবে, সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছ? এই যে এটা দেখো 20 ঘন্টা আগে আপলোড করেছে, 53টা ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ? 20 ঘন্টা আগে আপলোড করেছে, 53টা ভিউজ হয়েছে। এ দেখো এই ভিডিওটা, এই দেখো 5 ঘন্টা আগে আপলোড করেছে, এটা 9 ঘন্টা আগে আপলোড করেছে, দেখতে পাচ্ছ? তো দেখো এটা 5 ঘন্টা আগে আপলোড করেছে, এটা 21 ঘন্টা আগে আপলোড করেছে, বুঝতে পারছো? তো এরকম ভাবে তোমার ভিডিওটা তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো এটা 7 ঘন্টা আগে আপলোড করেছে, এটা 8 ঘন্টা আগে আপলোড করেছে। তো এরকম ভাবে তুমি যদি করো, তাহলে তুমি তোমার ভিডিওটাকে খুঁজে পেয়ে যাবে। তখন তুমি তোমার ভিডিওটাকে দুবার করে দেখে দেবে, ঠিক আছে? একটা জিমেল দিয়ে দুবার দেখে দেবে। বা তোমার বন্ধুর ফোনে হয়তো 3খানা 4খানা জিমেল রয়েছে, তো তুমি একটা জিমেল দিয়ে দুবার করে দেখে দেবে, তাহলে কিন্তু
তুমি সেখান থেকে একটা ভালো একটা ভিউজ পাবে। তো দেখো, সবার প্রথমে দেখো, তুমি যখন একটা নতুন চ্যানেল তুমি তৈরি করবে, তখন তোমার নতুন চ্যানেলে কেউ কিন্তু ভিডিও দেখবে না। ধরো তোমার 0 সাবস্ক্রাইবার রয়েছে, বা 5টা বা 10টা সাবস্ক্রাইবার রয়েছে। এবার তুমি ভিডিও আপলোড করছো, ভিডিও আপলোড করার পর 0 ভিউজ রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে 0 ভিউজ রয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে, সে 0 মানে কেউ যখন ভিডিওটা দেখছে না, তাহলে তোমাকেই নিজের ভিডিও নিজেই ইমপ্রেশন বাড়াতে হবে। ইউটিউব যখন ইমপ্রেশন বাড়াচ্ছে না, তাহলে তোমাকেই বাড়াতে হবে। তাহলে তুমি যখন তোমার কিছু বন্ধুর ফোন দিয়ে বা রিলেটিভদের ফোন দিয়ে যখন ভিডিওটা দেখে দেবে, মোটামুটি 5টা 10টা ফোন দিয়ে যখন তুমি দেখে দেবে, দেখবে তখন অটোমেটিক কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিতে শুরু করবে। ঠিক আছে, হয়তো প্রথমে 100 জনের কাছে ইমপ্রেশনটা দিল, তো 100 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 10 জন তোমার ভিডিওতে ক্লিক করেছে, তখন কিন্তু কি করবে, ইউটিউব আরো 1000 জনের কাছে পাঠাবে। তো 1000 জনের থেকে দেখা যাচ্ছে আরো 50 জন তোমার ভিডিওটা দেখেছে। তো এরকম ভাবে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। তো এরকম ভাবে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বাড়বে এবং সেখান থেকে ওয়াচ টাইম পূর্ণ হবে। তো আশা করছি বুঝতে পেরেছো যে কিভাবে নিজের ভিডিও নিজে দেখে তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।